Assalamu alaikum everyone. Welcome to my another class from Design Bars. আজকে আমি SketchUp এ Follow Me tool নিয়ে আলোচনা করব। Follow Me tool ইউজ করার জন্য আমরা কোনো অবজেক্ট কিভাবে নির্দিষ্ট নিয়ম মেনে আঁকবো তা ভালোভাবে বুঝিয়ে দিব। এছাড়াও Follow Me toolএর সব রকম ব্যবহারের সময় তৈরিকৃত সমস্যা, সুবিধা, অসুবিধা সকল বিষয় অনেকগুলো অবজেক্টের মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিব। তাই আপনারা যদি ভালোভাবে শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো লেটস স্টার্ট নাও। ফলো মি টুলসটি আমরা টুলস বারে এবং টুলস মেনুতে পাবো। ফলো মি টুলসটি মূলত কোনো অবজেক্টের অথবা কোনো মডেলের ফিনিশিং ডিটেলস তৈরি করতে ব্যবহৃত হয়। ফলো মি টুলবারের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো অবজেক্টকে অনেক ফিনিশিংভাবে অনেক দ্রুত তৈরি করতে পারি। এই টুলবারটি মূলত কোনো পরিধি বা কোনো প্রান্ত অনুসরণ করে। এটা অনেকটা পুশ ফুলের মতো কাজ করে। ফলো মি টুলসের কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের মডেলের একটা অংশ বা 4 ভাগের 1 ভাগের একটা পার্ট এঁকে নিতে হবে। তো আমি এখানে স্যাম্পলভাবে একটি মডেলের এলিভেশন অর্থাৎ আমরা যে কোনো একটা পাশের সামনে থেকে দেখতে যেমন লাগে সেটার 2D ভিউটা আমি আঁকছি। এই অবজেক্টের মূলত আমাদের দুইটা অংশ আছে, তো এই দুইটা অংশ যে কোনো একটা অংশ আমাদের লাগবে ফলো মি টুলবারের কাজ করার জন্য। তার জন্য যে কোনো একটা অংশ রেখে বাকি অংশটুকু আমরা ইরেজ করে দিব। আমি এটা বোঝার ক্ষেত্রে আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য যে অবজেক্টটি ফলো মি টুলবারে ইউজ করবেন সেটার সামনের ভিউটা এরকম এঁকে 2 ভাগ করে যে কোনো একটা অংশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে অংশগুলো আমাদের লাগবে না সে অংশগুলো ইরেজ করে দিব। আমি আগেই বলছি ফলো মি টুলবারটি মূলত কোনো পরিধি বা কোনো প্রান্তকে অনুসরণ করে। তো তার জন্য আমাদের এইখানে আরও একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে এই উপরের অংশটিকে ফলো মি টুলবারের মাধ্যমে সম্পূর্ণ করব। আমি এখানে ছোট করে একটা অবজেক্ট নিছি। তো সর্বপ্রথম এই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে, তারপর এই অবজেক্টটিকে ফলো মি টুল দিয়ে একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি ক্রিয়েট হয়েছে। এখন আমি এই বাকি অংশটুকু করব। এখানে আমি আর একটা শেপ দিব, তার জন্য এটা ইরেজ করে দিচ্ছি। আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিছি, এটা এই বিন্দুর মাঝ বরাবর বসাইতে হবে, না হইলে আমাদের এই উপরের অবজেক্টটি পাশে চলে যাবে, মাঝ বরাবর থাকবে না। তো তার জন্য আমি এটাকে মাঝ বরাবর নিব। অবজেক্টটিকে মাঝ বরাবর নিয়ে এবার এটাকে সিলেক্ট করে ফলো মি টুল নিয়ে এই অবজেক্টটির উপর ক্লিক করব। দেখতে পাচ্ছি অনেক ফিনিশিংভাবে আমাদের অবজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা ফলো মি টুলের কাজ করতে পারি। এছাড়াও ফলো মি টুলের মাধ্যমে আমরা কোনো কার্ভ, ভেসেল, পাইপ জয়েন্ট, আমরা কোনো মডেলের ঢালু ছাদ তৈরিতে, এছাড়া অনেক কাজে আমরা ফলো মি টুলটি ব্যবহার করে অনেক সহজে কাজ করতে পারি। তো আমি এখানে আরও কিছু অবজেক্ট আগে থেকে করে রাখছি, এগুলো জাস্ট আমি ফলো মি টুল ব্যবহার করে আপনাদের দেখাই দিব। শিফট প্রেস করে রেখে আমরা সবগুলো অবজেক্ট সিলেক্ট করব, দেন ফলো মি। দেখা যাচ্ছে অনেক ফিনিশিংভাবে অবজেক্টটি ক্রিয়েট হয়েছে। তো আমরা আর একভাবে দেখি, আমরা এই অবজেক্টটিকে অফসেট করি, এতটুকু অফসেট করে এখন আমরা সিলেক্ট করে এখন এই বাইরের অংশটুকু যদি ফলো মি করি তো দেখা যাবে আমাদের পাইপের মতো তৈরি হয়েছে। আমরা অনেক সময় বিল্ডিং ডিজাইনে প্লাম্বিংয়ের ডিজাইন করা লাগে, প্লাম্বিং সিস্টেমের, তো সেক্ষেত্রে আমাদের অনেক জয়েন্ট তৈরি করা লাগে। তো আমি এখানে 90 ডিগ্রি এলবো জয়েন্টটা করে দেখাবো।
তো তার জন্য আমি আগে থেকে অবজেক্টটি ক্রিয়েট করে রাখছি। এখানে আমি দুইটা পাইপ দিয়ে কার্ভ লাইন টেনে জয়েন্ট করে তারপর একটি সার্কেল দিয়ে রাখছি। এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের এই যে আমি সিলেক্ট করতে গেলে আপনারা দেখতে পাবেন সামান্য অংশটুকু আমি স্ট্রেট লাইন দিয়ে আঁকছি, না হলে আমাদের অবজেক্টের শেপ সুন্দর আসবে না। এখানে স্ট্রেট লাইন দিয়ে জাস্ট সেন্টার বরাবর আমরা এঁকে দিব। সিলেক্ট করে ফলো মি। তোমরা দেখতে পাচ্ছি সুন্দর শেপের 90 ডিগ্রি এলবো ক্রিয়েট হয়েছে। এভাবে আমরা পাইপের জয়েন্ট আঁকতে পারি। আমরা কোনো বাড়ির মডেল তৈরি করতে গেলে আমাদের দরজা জানলা ডিজাইন করা লাগে, তার জন্য ফলো মি টুলের মাধ্যমে আমরা খুব সহজেই দরজা জানালা ডিজাইন করতে পারি। তো আমি এখানে জাস্ট সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি। তো তার জন্য আমি এই সারফেসটা নিছি, এটা মনে করি একটি জোর, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম একটি ডিজাইন স্যাম্পল হিসেবে নিছি। তো তার জন্য সারফেসটি ফার্স্টে সিলেক্ট করে দেন ফলো মি টুল দিয়ে এভাবে আমরা দরজা ডিজাইন করতে পারি, জানালা ডিজাইনও করতে পারি। আমি এখানে আরও একটি অবজেক্ট দেখাবো। সারফেসটি সিলেক্ট করে দেন ফলো মি টুলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অবজেক্ট অনেক ফিনিশিংভাবে অনেক সুন্দরভাবে তৈরি হয়। এখন এই অবজেক্টটিকে দেখাবো, তার জন্য আমি এখানে একটি সার্কেল নিব, জাস্ট ছোট একটা শেপের। সিলেক্ট করে ফলো মি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই নিচের অংশটা ফাঁকা আছে। এইটার ক্ষেত্রে আমরা যদি এই যে আলাদা যে অবজেক্টটি আঁকছি এটা যদি এই অবজেক্টটির সাথে জয়েন্ট করে না দিয়ে একটু দূরে আঁকি, একটু দূরে আঁকলে আমাদের নিচে আর ফাঁকা অংশ থাকবে না। এভাবে আমরা বিভিন্ন শেপ দিয়ে ফলো মি টুলের মাধ্যমে খুব সুন্দর সুন্দর অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সর্বশেষ আমি এই অবজেক্টটিকে দিয়ে শেষ করব। আমরা একটা জিনিস দেখি, এবার ছোট নিয়ে দেখি। ছোট বা বড় যেটাই নিই না কেন আমাদের অবজেক্টটি দেখা যাচ্ছে অনেক ভালো ফিনিশিং আসছে। অনেক ক্ষেত্রে আমাদের যে সারফেসটির ফলো মি টুল ইউজ করব সেই সারফেস থেকে আমরা যদি বড় একটি অবজেক্ট নিই তো সেক্ষেত্রে আমাদের সারফেসের শেপ বদলে যায় বা শেপ অনেক খারাপ হয়ে যায়, অতটা সুন্দর আসে না। কিন্তু এক্ষেত্রে আমরা ছোট করে নিব বা আবার শেপ ভালো করার জন্য আমরা বড় করেও এক্সট্রা যে অবজেক্টটি আমরা নিব সিলেক্ট করার জন্য সেই অবজেক্টটি বড় করে বা ছোট করে আমাদের প্রয়োজন মতো। আজকে এই পর্যন্তই। সামনের ক্লাসে আমি বিভিন্ন ধরনের রুফ ডিজাইন সম্পর্কে দেখাবো। আমরা কিভাবে খুব সহজে নানা ধরনের ছাদ তৈরি করতে পারি কোনো মডেলের, এবং ফলো মি টুল ইউজ করে এমন সুন্দর সুন্দর শেপের রুফ কিভাবে ক্রিয়েট করে ফেলতে পারি একবারেই, সেগুলো আমি দেখাবো। তো আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।